আজকে আমরা এমন দুইটা গাড়ি নিয়ে কথা বলছি যেগুলো অনেকেই মনে করে এলপিজিতে কনভার্ট করা সম্ভব না। ফেরোদুয়া বিজা ডুয়াল ভিভিটি আই এবং টয়োটা হ্যারিয়ার। কিন্তু সঠিক টেকনোলজি আর ইঞ্জিনিয়ারিং থাকলে সবই সম্ভব। বিজাতে আমরা ব্যবহার করেছি 7th জেনারেশন ইটালিয়ান ইউরোস্টার কিট, যেটা দেয় স্মুথ পারফরম্যান্স, সেফ ড্রাইভিং আর ফুয়েল এফিসিয়েন্সি। আর সবচেয়ে ইউনিক বিষয় হলো এখানে আমরা ব্যবহার করেছি ক্যাপসুল সিলিন্ডার, যেটা উডেন বেস সেটআপের ভিতরে এমনভাবে ইনস্টল করা হয়েছে যে বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না গাড়িটা এলপিজিতে কনভার্ট করা। সবকিছুই থাকবে একদম অরিজিনাল ফিলের মতো। অন্যদিকে টয়োটা হ্যারিয়ার, যেটা একটা প্রিমিয়াম এসইউভি, সেখানে আমরা ব্যবহার করেছি হাই কোয়ালিটি টার্কিশ রাউন্ড সিলিন্ডার, যেটা বুট স্পেসে এমনভাবে ফিট করা হয়েছে যেন কোনো পরিবর্তন চোখে না পড়ে। গাড়ির লাক্সারি লুক এবং অরিজিনাল ডিজাইন পুরোপুরি বজায় থাকে। আর ইউরোস্টার 7th জেন কিট এখানে নিশ্চিত করে পারফেক্ট ফিউয়েল ম্যাপিং এবং স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স। অ্যাক্টিভ এলপিজি শুধু কনভার্সন করে না, আমরা করি প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, হিডেন ইনস্টলেশন এবং সেফটি ফার্স্ট অ্যাপ্রোচ, যাতে আপনার গাড়ি পেট্রোল ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে এসে আরও বেশি ইকোনমিক্যাল এবং এফিশিয়েন্ট হয়ে ওঠে। এই অয়েল ক্রাইসিসের সময়ে স্মার্ট সিদ্ধান্ত হলো এলপিজি কনভার্সন, যেখানে খরচ কমে যায় প্রায় অর্ধেক, কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকে আগের মতোই শক্তিশালী এবং স্মুথ। অ্যাক্টিভ এলপিজি মানেই হলো ট্রাস্ট, পারফরম্যান্স আর ইনভিজিবল টেকনোলজি। তাই আপনার লাক্সারি বা হাইব্রিড গাড়িকে যদি আরও স্মার্ট, আরও সাশ্রয়ী করতে চান, আজই চলে আসুন অ্যাক্টিভ এলপিজিতে। কল নাও, ফলো আস অন ফেসবুক, সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব। অ্যাক্টিভ এলপিজি, ড্রাইভ স্মার্ট, সেভ